وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم آمنت بالله ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان وبك نستعين يا حنان وبك نستعين يا منان وبك نستعين يا أرحم الراحمين وبك نستعين يا ذا الجلال والإكرام وبك نستعين يا مالك الملك উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও তাহার মহান ঘরে জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, গরিবের হজের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর আছে বিদায়ী আমাদের মতো নালায়েক, নগণ্য, অদম, পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা তাহার কালামে পাক থেকে নির্ধারিত বিষয়ে এই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাব বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা চলতেছিল মক্কা শরীফের ইতিহাস, ঐতিহ্য, কাবা ঘরের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা, সম্মান নিয়ে। সেই আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের ৯৬ নং আয়াতের মধ্যে করেছেন এবং ৯৭ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই ঘরের মাহাত্ম্য, বরকত, কল্যাণ, সম্মান, ইজ্জত সম্পর্কে আলোচনা করেছেন এবং হজ মানুষের উপর ফরজিয়াতের বিষয়টাও ৯৭ নং আয়াতের মধ্যে আলোচনা করেছেন এবং হজ না করলে কি ভয়াবহ পরিণতি হবে সামর্থ্য থাকার পরেও সে আলোচনাটাও আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের ৯৭ নং আয়াতের মধ্যে করেছেন। প্রথমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস আলোচনা করেছেন
তারপরে এই ঘরের কিছু সিফাত সম্মানের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানব জাতির জন্য বানানো হয়েছিল সেটা বাক্কায় অবস্থিত। তারপরে আল্লাহ তাআলা সেই ঘরের কিছু গুণকীর্তন করতেছেন। মুবারাকান, সেই ঘরটা হচ্ছে বরকতময়, কল্যাণময়। ওয়া হুদাল লিল আলামিন, 2 নম্বরে সেই ঘরের সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, বিশ্ববাসীর জন্য এই ঘরটা হচ্ছে রাহনুমাই, পথ প্রদর্শক। বিশ্ববাসীর জন্য এই ঘরটা হচ্ছে রাহনুমাই, পথ প্রদর্শনকারী। এই 2টা সিফাতের বাইতুল্লাহর সম্মানের যে আলোচনা এই 2টা সিফাতে এনেছেন আল্লাহ তাআলা, এই কথাগুলোর ব্যাখ্যা আমরা গত জুমায় করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই এই ঘরটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত, দিক নির্দেশনাকারী, জান্নাতের পথ প্রদর্শনকারী এবং জান্নাতে নেওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার এই ঘর। ওয়া হুদাল লিল আলামিন, কিভাবে এই ঘর বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শনকারী সেই বিষয়টার কিঞ্চিত আলোকপাত আমরা গত জুমায় করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদের কাছে প্রস্তাব রাখলেন, পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি জমিনে প্রেরণ করতে চাই। ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ রাখলেন, প্রস্তাবনা দিলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই। তোমাদের রায় কি, তোমাদের অভিমত কি, এই ব্যাপারে তোমাদের খেয়াল কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন্নাস, নিশ্চয় আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাতে চাই। ক্বালু, ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি বানাবেন জমিনের মধ্যে এমন সৃষ্টি যারা দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে? এমন সৃষ্টি কি আপনি জমিনের মধ্যে সৃষ্টি করতে চান?
যারা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা প্রতিনিয়ত আপনার প্রশংসার সাথে তাসবিহ তাহলিল আদায় করছি। ওয়া নুকদ্দিসু লাক, এবং আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। সুতরাং যেহেতু ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা প্রস্তাব রাখলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রতিনিধি বানানোর বিষয়ে, ফেরেশতারা তখন কেমন যেন এই বিষয়টাকে মেনে নিতে পারলেন না, কবুল করতে পারলেন না, মনসম্মতি দিতে পারলেন না। সুতরাং তাদের সম্মতি দিলেও আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার প্রতিনিধি বানাবেন, সম্মতি না দিলেও আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানাবেন। কিন্তু যেহেতু তারা সম্মতি দেয় নাই, কেমন যেন তারা আল্লাহ তাআলার এই অনুমতিটাকে তারা নাকচ করে দিলেন। আল্লাহ তাআলার এই পরামর্শে তারা কেমন যেন এই পরামর্শকে মেনে নিলেন না। যেহেতু তারা এই কথা বলে ফেললেন, তখন তারা আফসোস আক্ষেপ করতে লাগলেন, হায়, আমরা তো আল্লাহ তাআলার নাফরমানি করে ফেললাম, আমরা তো আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে ফেললাম। সুতরাং কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, সেই জন্য তারা আল্লাহ তাআলার আরশে আজিমকে 7 দিন পর্যন্ত প্রদক্ষিণ করতে লাগলেন, তাওয়াফ করতে লাগলেন, আর আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভিক্ষা মাগতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ, তুমি আমাদের কাছে যেই পরামর্শ চেয়েছিলে, আমরা সেই পরামর্শে তোমাকে সম্মতি না দিয়ে আমরা ভুল করেছি। আমরা তোমার সন্তুষ্টি চাই, আমরা তোমার কাছে তোমার রাজামন্দি চাই, তোমার রাজামন্দি চাই। সুতরাং আল্লাহ, তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। এভাবে 7 দিন পর্যন্ত তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ঘর প্রদক্ষিণ করতে লাগলেন, তাওয়াফ করতে লাগলেন। 7 দিন পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, তোমরা একটা কাজ করো, তোমরা জমিনের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। সেই ঘরটাই হচ্ছে কাবা ঘর। সুতরাং সর্বাগ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা সর্বাগ্যে আল্লাহ তাআলার ঘর কাবা, মক্কায় বাইতুল্লাহ, বাক্কায় আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলেন। সুতরাং আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, পৃথিবীর মধ্যে যারা নাফরমানি করে আমাকে অসন্তুষ্ট করবে, আমার আনুগত্য করবে না, দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, আমার অবাধ্য হবে, যখন সেই বান্দা অবাধ্য হয়ে আমার ঘর তাওয়াফ করবে, আমার ঘরকে হজ করার জন্য আসবে, আমার ঘরের তাওয়াফ করবে, প্রদক্ষিণ করবে, আমি সেই নাফরমান বান্দাটার উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ।
সুতরাং আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে হলে আল্লাহ তাআলার ঘরের তওয়াফ করতে হয়। সুতরাং আল্লাহ তাআলা বলেন, যারা নাফরমানি করবে সারা জীবনভর, অতঃপর যখন আমার ঘরের তওয়াফ করবে, আমার ঘরের তওয়াফ করলে আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। তাহলে হুদাল্লিল আলামিন, এই গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ, এই গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম। এই জন্য আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল আলামিন, এই ঘরটা হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতির জন্য হেদায়েতের অন্যতম মাধ্যম। তাহলে আমরা বুঝতে পারলাম এই ঘরটা বিশ্ববাসীর জন্য হেদায়েত কিভাবে হলো।